আরেক ভাই প্রশ্ন করেছেন যে যেমন আমি মারা গেলাম, আমার কবরে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন? না, এইরকম আকীদা পোষণ করবেন না। বরং হাদিস শরীফে এসেছে আমাকে আপনাকে যখন কবরে শোয়ানো হবে তিনটা প্রশ্ন হবে, মান রাব্বুক ওয়া মা দীনুক। আর রাসূলুল্লাহকে দেখানো হবে, বলা হবে ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যাকে দেখতে পাচ্ছ তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওনার ব্যাপারে তোমার ধারণা কি? তা আমরা প্রত্যেক মুমিন বলবো হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তিনি আর কেউ নন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কবরে আসবেন এরকম একটা রিওয়ায়াত নাই, দেখানো হবে। এখন আল্লাহ রসুলের নগণ্য গোলাম আমি যে বক্তব্য রাখতেছি, এখন স্যাটেলাইট চ্যানেল যদি দেখায় আমেরিকার লোক আমাকে দেখবে না? না আমাকে যেতে হবে? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে মুমিনকে দেখানো হবে। দেখাবেন আল্লাহ, সেটা আল্লাহর কুদরত। কিন্তু এইটা বলা যাবে না আমার আপনার মতো পাপীর কবরে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। এটা এক প্রকার বেয়াদবি, মনে থাকবে। আবেগ আর ভালোবাসা দেখাতে যে আপনি যদি শরীয়তের সীমানা পার হয়ে যান তো নিজের ইমানে খলল হয়ে যাবে।